আসসালামু আলাইকুম। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসলাম, গরুর মাংস আলু দিয়ে। তো মাখা মাখা করব। তো আলু রেখেছি এখানে, ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো আমি আগে মাখিয়ে নেব। প্রথম থেকে শুরু করতেছি। পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে দিলাম, কারণ আমি একটু পেঁয়াজটা বেশি ব্যবহার করলাম এই কারণে, তরকারিটা যেন একটু ঘনত্ব আসে। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 2 চামচের পরিমাণ, কারণ আমি একটু গরম মশলা আদা রসুন পেস্ট একটু বেশি খাই গরু মাংসে, কারণ আমার ভালো লাগে না, গন্ধ লাগে। যাই হোক, একটু দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা একদম নতুন রাঁধুনিদের জন্য। গরম মশলা প্রায় কি বলে এটাকে, গরম মশলা 1 চা চামচ দিয়ে দিচ্ছি। এলাচি দারচিনি 4-5টা দিয়ে দিলাম, এলাচি 2 টুকরো দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। মাংসটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই পর্যায়ে হালকা একটু হাতের মুঠিতে করে একটু পানি নিয়ে দিতে হবে। মশলাটা ভালো করে মেখে নিতে হবে, কারণ মাখাবেন যত ভালো করে, চামচ দিয়ে অবশ্যই মাখাবেন না। তাই হাতে মেখে নিলে মাংসটা প্রতিটা মশলার ভেতরে লেগে যাবে, ঢুকে যাবে। মাংসটা মাখানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বাইরে রেখে দেব 10-15 মিনিট। আসলে এটা হলো সিক্রেট, যেন মাংসর ভিতরে মশলাটা ঢুকে। যখন আপনি চুলার উপরে দিবেন 10-15 মিনিট পরে, দেখবেন ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এখন চুলায় বসিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো মাঝারও আছে চুলাটা রাখবো, কারণ বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাওয়ার ভয় আছে। তো এখন আর নাড়বো না, ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। এখন ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি, কারণ নিচে লেগে যাওয়ার ভয় আছে। এই পর্যায়ে একটু নেড়ে দিব। মাংস পানি উঠে গেছে, এই পানিতেই কষাবো আমি। চুলার আঁচ একদম কমিয়ে রেখে কষিয়ে এই পানিটা দিয়ে সিদ্ধ করব। এই পর্যায়ে আমি নেড়ে দিচ্ছি। প্রায় 10 মিনিট পর আসলাম, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আরও 5-10 মিনিট পর আবার নেড়ে দিব। এখন আমি নেড়ে নিচ্ছি, আলু দিয়ে দিব। আলু দিয়ে দিচ্ছি, কারণ হালকা একটু পানি আছে, এর সাথে সাথে আলুটা একটু কষিয়ে নেব। এই পর্যায়ে আমার কষানো হয়ে গেছে, আলুটা দিয়ে আর একটু কষাবো, নেড়ে নিব। আমার কষানো হয়ে গেছে একদম, দেখেন পানি নেই, তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি পানি দিয়ে দিব, পানি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে পানিটা একটু কম দেবো, কারণ আমি এত ঝোল খাবো না। মাংসটা সিদ্ধ হতে হতে আরও ঝোলটা ঘন হয়ে যাবে। পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে দিচ্ছি। চুলার আঁচ বাড়িয়ে দিব। চুলার আঁচ বাড়িয়ে দেওয়ার পরে বলক আসলে চুলার আঁচ কমিয়ে দিব। ঢাকনা খুলে দেখে নিচ্ছি, বলক চলে আসছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিব। তো চুলার আঁচ কমিয়ে দিব, একদম মাঝারো সাইজের থেকে একটু কম, কারণ মাংসটা বাকি সিদ্ধটাও হয়ে যাবে। ফিরে আসলাম 20 মিনিট পর। তো এখন মাংসটাকে নেড়ে দিচ্ছি। এখন 1 চা চামচ জিরা ভেজে পাউডার করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। মাংস সিদ্ধ হয়েছে কিনা আপনি কীভাবে বুঝবেন? এক পিস উঠিয়ে নিয়ে দেখবেন হাত দিয়ে ছেড়ে যাচ্ছে, হয়ে গেছে। তো আমি 5 মিনিট আবার চুলায় রাখবো ঢাকনা দিয়ে। 5 মিনিট হয়ে গেছে জিরার গুঁড়ো দেওয়ার পর। এখন আমার রেসিপি শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন। প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলে নাহার মেরি কিচেনে অবশ্যই একটা লাইক কিংবা একটা শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।